হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অ্যাথেনি নেটওয়ার্ক মাইনিং নিয়ে। অ্যাথেনি মাইনিং নিয়ে কিন্তু অনেকদিন থেকে আপনাদের কোনো আপডেট দেওয়া হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি অ্যাথেনি মাইনিং এর তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তিনটা বিষয়ই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য বলতেছি অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। তো বন্ধুরা, আমি যে তিনটা বিষয় নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে একটা হচ্ছে P2P মার্কেট। আসলে P2P মার্কেটে কিন্তু বর্তমানে এটিএজ এর যে প্রাইসটা সেটা কিন্তু অনেক বেশি, বাট এখানে কিন্তু আমরা কোনো একটা কারণে সেল করতে পারতেছি না। তো আসলে এটিএস টোকেনটা আমরা কবে সেল করতে পারবো এবং P2P মার্কেটে সেল করতে গেলে আমাদের কি কি করতে হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দেব। আর 2 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা কিন্তু এখানে আমাদের এটিএস টোকেনটা স্টেকিং এ রাখছিলাম। তো এই স্টেকিং এর ব্যালেন্সটা বর্তমানে আমাদের কি করা উচিত এবং এটা উইথড্র করতে পারবো কিনা এবং কিভাবে উইথড্র করবো সেটাও ক্লিয়ার করে দেব। এবং 3 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে হোল্ড অপশন। এখানে কিন্তু আপনারা এটিএস টোকেনটা হোল্ড করার মাধ্যমে জ্যাম টোকেনটা আর্নিং করতে পারবেন। তো এটা আসলে কিভাবে করবেন এবং কোনটা করা আপনাদের জন্য সবথেকে ভালো হবে সেটাও আমি এক্সপ্লেন করে দিব। তো এট ফার্স্ট আমি চলে আসি তাদের P2P মার্কেটে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন বর্তমানে কিন্তু এক একটা এটিএস টোকেনের প্রাইস মোটামুটি 21 সেন্ট চলতেছে। কয়েকদিন আগে কিন্তু এটা আরো বেশি আপে ছিল, এটা কিন্তু মোটামুটি 26 সেন্টে গেছিল এক একটা এটিএস টোকেন। তার মানে বিষয়টা বুঝে দেখেন, এটা কিন্তু একটা P2P মার্কেট। এখানে কিন্তু এটিএস টোকেনের প্রাইস অনেকটা আপে চলে গেছে। আসলে এখানে কিন্তু আপে যাওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো হচ্ছে বর্তমানে কিন্তু এখানে আপনারা এটিএস টোকেনটা ডিপোজিট করতে পারবেন না। আর যদি এটিএস টোকেনটা এখানে আপনারা ডিপোজিট করতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবে আপনারা সেলও করতে পারবেন না, যার কারণে প্রচুর পরিমাণে এটিএস কিন্তু বর্তমানে সেল হচ্ছে না। এই জন্য কিন্তু এটিএস এর প্রাইসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন অনেকে এই জায়গায় বলতে পারে যে ভাই কিছুদিন আগে তো আমরা এখানে এটিএস টোকেনটা ডিপোজিট করতে পারছি এবং সেল করতে পারছি, বাট বর্তমানে কেন এখানে ডিপোজিট করা যাচ্ছে না? তো এটার মূলত তারা নতুন একটা সিস্টেম নিয়ে আসে। বর্তমানে যদি আপনারা এখানে এটিএস টোকেনটা ডিপোজিট করতে যান তাহলে কিন্তু আপনাদের ডবল ডায়মন্ড প্যাকেজ কিনতে হবে। আর 2টা ডায়মন্ড প্যাকেজের দাম মোটামুটি $600। আর এই $600 দিয়ে আমাদের পক্ষে কিন্তু ডায়মন্ড প্যাকেজটা কেনা সম্ভব না এবং এখানে কিন্তু এটিএসটা ডিপোজিট করাও সম্ভব না। এই জন্যই কিন্তু অনেক কমিউনিটি আপনাদের বলবে যে এথেনি মাইনিংটা একটা স্ক্যাম প্রজেক্ট। আসলে তারা যে কর্মকাণ্ডগুলো করতেছে এগুলো কিন্তু স্ক্যামের মতো একটা কর্মকাণ্ড। তবে আমি আপনাদের একটাই আশা দেব, সেটা হচ্ছে P2P মার্কেট আর মার্কেটে লঞ্চ করা এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এখানে শুধুমাত্র পিয়ার টু পিয়ার, মানে শুধুমাত্র ইউজাররাই কিন্তু সাধারণ ইউজাররাই কিন্তু বাই করতে পারবে এবং সাধারণ ইউজাররাই কিন্তু এখানে সেল করতে পারবে, যার কারণে এই মার্কেটের উপরে কিন্তু আমরা ফোকাস করব না। আমরা যে এখানে মাইনিং করতেছি আমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল যে মার্কেটগুলো আছে সেগুলোর উপরে ফোকাস করব। যখন এই টোকেনটা তারা কোনো এক্সচেঞ্জে লিস্টিং করবে তখন আমরা সেখানে সেল করে কিন্তু প্রফিটটা আমাদের বুক করব। এই জন্য বলতেছি অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে এখনো এথেনি মাইনিং এ কাজ করতে থাকেন। এখান থেকে কিন্তু সর্বশেষ অবশ্যই ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন। যেমন আমি আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার করে দিই, এখানে যেহেতু সাধারণ ইউজাররা এত রেটে এটিএস টোকেনটা বাই করে রাখতেছে তাহলে অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখেন, এই টোকেনটা যখন মার্কেটে লিস্টিং হবে তখন কিন্তু অবশ্যই প্রাইসটা ভালো একটা জায়গায় থাকবে। তো ফ্রেন্ডস, আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। আপনারা কিন্তু বর্তমানে চাইলেও এটিএস টোকেনটা P2P মার্কেটে ডিপোজিট করতে পারবেন না, কেননা আপনাদের পক্ষেও কিন্তু $600 খরচ করে ডায়মন্ড প্যাকেজটা কেনা কোনোভাবে পসিবল না। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে স্টেকিং এর বিষয়। কিছুদিন আগে আমি কিন্তু আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, মোটামুটি 3 মাস আগে। তখন কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এটিএস টোকেনটা এখানে স্টেকিং এ রাখবেন। আর এটিএস টোকেনটা স্টেকিং এ রাখার কারণে আপনাদের কিন্তু VIP 1 এ নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন কিন্তু সেই টাইমটা অলরেডি ওভার হয়ে গেছে। যারা যারা 3 মাসের প্যাকেজটা কিনছিল, মানে 3 মাসের জন্য স্টেক করছিল, তাদের কিন্তু সময়টা অলরেডি চলে গেছে। এখন চাইলেই কিন্তু আপনারা এখান থেকে টোকেনটা উইথড্র করে নিতে পারবেন। আমি যেহেতু আপনাদের 3 মাসের জন্য স্টেক করতে বলছিলাম, যার কারণে সকলেই কিন্তু এখন ব্যালেন্সটা এখান থেকে উইথড্র করে নেবেন। তো কিভাবে এটা আপনারা উইথড্র করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এথেনি মাইনিং এ চলে আসবেন। এইখানে আসার পরে এই যে লক্ষ্য করবেন এখানে কিন্তু স্টেক অপশনটা আপনারা দেখতে পারবেন। তো স্টেকে জাস্ট একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন নিচে আপনারা যতগুলো ব্যালেন্স স্টেকিং এ রাখছিলেন সেই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে এবং ছোট্ট করে ভিউ ডিটেলস অপশনটা শো করবে। তো ভিউ ডিটেলসে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু প্যাকেজগুলো শো করবে। তো আমি যেহেতু 3 মাসের প্যাকেজে স্টেকিং করছিলাম, সো এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করব, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু রেওয়ার্ড অপশনটা শো করবে এবং এই পাশে কিন্তু উইথড্র অপশনটা শো করবে। তো এখন জাস্ট আপনারা কি করবেন, রেওয়ার্ডে ক্লিক করে এখান থেকে রেওয়ার্ডটাও নিতে পারেন। তো এখান থেকে যেহেতু আমরা সমস্ত ব্যালেন্সটা উইথড্র করে ফেলবো, যার কারণে এই যে উইথড্র বাটনটা আছে এখানে একটা ক্লিক করব, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু সেন্ড ওটিপি অপশনটা চলে আসবে। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের জিমেইলে কিন্তু একটা মেইল পাঠানো হবে। তো সেইখান থেকে
6 ডিজিটের কোডটা আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি এখানে কোডটা বসিয়ে দিছি। এখন জাস্ট কনফার্ম উইথড্রয়াল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আমি আবারও ব্যাক হয়ে চলে আসি। তো ব্যাক হয়ে আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু ওয়ালেট অপশনটা শো করবে। তো ওয়ালেটে জাস্ট আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে একটা ক্লিক করতেছি। দেন এই জায়গায় আপনারা লক্ষ্য করেন উইথড্রো স্টেক, মানে স্টেক থেকে যে আমি ব্যালেন্সটা উইথড্রো করলাম, এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমার মোটামুটি 507টা এটিএস অলরেডি প্লাস হয়ে গেছে, মানে এখানে কিন্তু ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু 500টা এটিএস স্টেক করছিলাম, বাকি যে 7টা এটিএস এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু আমার স্টেকিং রেওয়ার্ড হিসেবে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের ব্যালেন্সটা উইথড্র করে নেবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, তো সেটা হচ্ছে হোল্ড অপশন। তো আসলে হোল্ড অপশনটা কি এবং এখান থেকে আপনারা কিভাবে আর্নিং করতে পারবেন সেটাও আমি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তারা কিন্তু এটা নিয়ে ডিটেলসে একটা আপডেট করছে। তো এখানে জাস্ট আমি শর্টকাটে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এখানে জাস্ট তারা 3টা প্যাকেজ নিয়ে কথা বলছে, আরো কিন্তু ছোট ছোট প্যাকেজ আছে, সেগুলো কিন্তু আমি আপনাদের লাইভ দেখিয়ে দিব। তো এখানে লক্ষ্য করেন যদি আপনারা 1000 এটিএস এখানে হোল্ড করেন তাহলে কিন্তু ডেইলি আপনারা এখান থেকে 1 লাখ করে জ্যাম টোকেন আর্নিং করতে পারবেন এবং প্রতিদিনের রেওয়ার্ডটা কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন ক্লেম করে নিতে পারবেন। তার সাথে লক্ষ্য করেন আপনারা যদি ডেইলি এখান থেকে 1 লক্ষ করে জ্যাম আর্নিং করতে পারেন বা ক্লেম করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনাদের প্রতি মাসে 3 মিলিয়ন বা 30 লক্ষ জ্যাম কিন্তু আপনারা ক্লেম করতে পারতেছেন। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে 5000 এটিএস যদি আপনারা এখানে হোল্ড করে রাখেন তাহলে কিন্তু ডেইলি আপনারা এখান থেকে 5 লক্ষ করে জ্যাম আর্নিং করতে পারবেন এবং মাসের শেষে আপনারা যদি লক্ষ্য করেন মোটামুটি 15 মিলিয়ন জ্যাম কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে আরেকটা প্যাকেজ নিয়ে এখানে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 10,000 এটিএস। যদিও এতগুলা অ্যামাউন্ট কিন্তু আপনাদের পক্ষে হোল্ড করা সম্ভব হবে না, মানে এখানে শুধুমাত্র বড় বড় যে অ্যামাউন্ট গুলা সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। এই পরিমাণ অ্যামাউন্ট যদি আপনারা এখানে হোল্ড করতে পারেন তাহলে কিন্তু বিগ একটা প্রফিট আপনারা এখান থেকে করতে পারবেন এবং প্রতি মাসের শেষে কিন্তু আপনারা হিউজ পরিমাণ একটা জ্যাম এখান থেকে কালেক্ট করতে পারবেন। এখন অনেকে এই জায়গায় বলতে পারে যে ভাই আমাদের ব্যালেন্সে তো এতগুলা এটিএস নেই, আমরা কিভাবে এখানে হোল্ড করব বা এই যে হোল্ড করে রাখবো এগুলো আমরা কতদিন পর এখান থেকে কালেক্ট করতে পারবো। যেমন 1000 এটিএস যদি আপনারা এখানে হোল্ড করে রাখেন তাহলে আপনারা কতদিন পরে এগুলা ব্যাক নিতে পারবেন। তো এটা নিয়ে কিন্তু বিস্তারিত এই জায়গায় কথা বলা হয়েছে। তো এখানে আপনারা লক্ষ্য করেন মিনিমাম কিন্তু আপনাদের 6 মাসের জন্য এখানে হোল্ড করতে হবে, 6 মাসের নিচে কিন্তু আপনারা কোনোভাবে হোল্ড করতে পারবেন না। তার সাথে লক্ষ্য করেন আপনারা যদি এখানে হোল্ড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রতি 24 ঘন্টা পর পর আপনাদের রেওয়ার্ডটা ক্লেম করে নেবেন। যদি আপনারা রেওয়ার্ডটা না ক্লেম করেন একসাথে যদি 48 ঘন্টা বা 2 দিন যদি চলে যায় তাহলে কিন্তু আপনাদের এখানে রেওয়ার্ডটা কিন্তু স্টপ হয়ে যাবে, মানে পরবর্তীতে আপনারা কিন্তু আর এখান থেকে রেওয়ার্ডটা পাবেন না। যার কারণে অবশ্যই আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনারা এখানে হোল্ড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের 24 ঘন্টা পর পর ব্যালেন্সটা কালেক্ট করে নিতে হবে। যদি আপনারা 24 ঘন্টায় নাও পারেন তাও কিন্তু আপনাদের 48 ঘন্টার আগেই ব্যালেন্সটা ক্লেম করে নিতে হবে। তো ফ্রেন্ডস চলুন এখন আমি আপনাদের লাইভ বিষয়টা দেখিয়ে দিই। তো এর জন্য আমি অ্যাথেনি মাইনিং এ চলে আসি। তো এই জায়গায় আসার পরে এই যে দেখেন হোল্ড অপশনটা এখানে শো করবে। তো হোল্ড অপশনে একটা আপনারা জাস্ট ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ আছে, প্রত্যেকটা প্যাকেজ কিন্তু 6 মাসের। এই যে দেখেন 180 দিন, মানে 180 দিন মানে কিন্তু 6 মাস হচ্ছে। তো এখানে লক্ষ্য করেন প্রথম যে প্যাকেজটা সেটা হচ্ছে শুধুমাত্র 10টা এটিএস। যদি আপনারা 10টা এটিএস এখানে হোল্ড করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডেইলি 1000 করে জ্যাম আর্নিং করতে পারবেন এবং এক মাসে কিন্তু আপনাদের এখান থেকে 30,000 জ্যাম কালেক্ট হবে। তারপরে লক্ষ্য করেন দ্বিতীয় যে প্যাকেজটা সেটা হচ্ছে 100টা এটিএস এখানে আপনাদের হোল্ড করতে হবে আর 100টা এটিএস যদি আপনারা হোল্ড করেন তাহলে কিন্তু ডেইলি এখান থেকে আপনারা 10,000 জ্যাম আর্নিং করতে পারবেন। তো তারপরে যে প্যাকেজটা এগুলো নিয়ে তো আমি কথা বললাম, এটা হচ্ছে 1000 এর প্যাকেজ এবং তারপরে হচ্ছে 5000 এর প্যাকেজ এবং তারপরে হচ্ছে 10,000 এর প্যাকেজ। তো এই জায়গায় আপনাদের যদি ব্যালেন্স খুবই কম থাকে, বারবার বলতেছি এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এটিএসটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টেড হয়ে যাবে। তারা কিন্তু তাদের রোড ম্যাপে ডিরেক্টলি বলে দিছে যে কোয়ার্টার 3-তে তারা কিন্তু এটিএস টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টিং করবে। সো অবশ্যই আপনারা ভেবে চিন্তে এই কাজটা করবেন। যদি আপনারা এখানে হোল্ড না করেন তাতেও কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না, মানে এটা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না যে আপনাদের এখানে হোল্ড করতে হবে। আমি জাস্ট তাদের
তাদেরকেই বলবো যাদের ব্যালেন্স বেশি আছে, মানে অ্যাকাউন্টে যদি আপনাদের বেশি পরিমাণে এটিএস থাকে শুধুমাত্র তারাই কিন্তু এখানে হোল্ড করবেন, কেননা হোল্ড করলে কিন্তু আপনারা বেশি পরিমাণে আর্নিংটা করতে পারবেন। আর যাদের ব্যালেন্স কম আছে তাদের কিন্তু কোনোভাবে এখানে হোল্ড করার প্রয়োজন নাই, কেননা যখন এক্সচেঞ্জারে টোকেনটা লিস্টিং হবে তখনই কিন্তু আপনারা সেল করে দিবেন। আর যদি ভুলবশত আপনারা এখানে হোল্ড করে ফেলেন তাহলে কিন্তু আপনারা 6 মাসের আগে কোনোভাবে এই টোকেনটা রিসিভ করতে পারবেন না। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু ব্যালেন্স এখানে মোটামুটি 6000 প্লাস আছে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা প্যাকেজ এখান থেকে বাই করব, সেটা হচ্ছে এই যে 1000 এর যে প্যাকেজটা আছে এটা আমি এখান থেকে বাই করব। তো এর জন্য আমি এটার উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে লক্ষ্য করবেন নিচে কিন্তু হোল্ড অপশনটা চালু হয়ে যাবে। তো হোল্ড অপশনে একটা ক্লিক করে দিব। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের সেন্ড ওটিপি অপশনটা চলে আসবে। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু জিমেইলে একটা কোড পাঠানো হবে। তো সিম্পলি আপনারা সেই কোডটা এই জায়গায় বসিয়ে দিবেন। তো লক্ষ্য করেন আমি কিন্তু জিমেইল থেকে কোডটা এই জায়গায় বসিয়ে দিছি। এখন জাস্ট এই যে কনফার্ম বাটনটা আছে, কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে কনগ্রাচুলেশন দেখাচ্ছে এবং এই যে ওকে বাটনটা আছে ওকেতে জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখন আমি ব্যাক হয়ে আসার পরে ওয়ালেটে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় একটা ক্লিক করব। এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখান থেকে 1000 এটিএস মাইনাস হয়ে গেছে, মানে 1000 এটিএস কিন্তু আমার এখান থেকে কেটে নেওয়া হয়েছে। একটু পরে আমার কিন্তু এই জায়গা থেকে ব্যালেন্সটা কমে যাবে। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু অ্যাথেনি মাইনিং থেকে বের হয়ে গেছিলাম, বের হয়ে যাওয়ার পরে আবারও আমি প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে লক্ষ্য করেন এখান থেকে কিন্তু 1000 এটিএস আমার কমে গেছে। তো আপনারাও যদি এখানে হোল্ড করেন তাহলে পরবর্তীতে কিভাবে আপনারা প্রতিদিনের রেওয়ার্ডটা ক্লেম করবেন সেই অপশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে আবারও আপনারা হোল্ড অপশনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন একটু স্ক্রল করার পরে আপনারা যে প্যাকেজটা এখান থেকে বাই করবেন সেই প্যাকেজের নিচে লক্ষ্য করবেন এই যে দেখেন এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন চলতেছে, মানে এই সময়টার পরে আপনারা কিন্তু এই যে উইথড্র বাটনটা আছে এখানে ক্লিক করে ইজিলি আপনাদের ব্যালেন্সটা উইথড্র করে নিতে পারবেন। তবে এখান থেকে প্রতিদিনের রেওয়ার্ডটা ক্লেম করার জন্য এই যে গেট রেওয়ার্ড অপশনটা আছে এটা কিন্তু প্রতি 24 ঘন্টা পর পর এখানে চালু হয়ে যাবে। তো এই জায়গায় ক্লিক করে ইজিলি কিন্তু আপনারা ব্যালেন্সটা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।